প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পেজ নম্বর 311 এবং স্কুল নম্বর 2, এই 2 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল সেই স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো ক্লাস 7-এর ভূগোলের থার্ড সামেটিভের জন্য। তো এই যেগুলো আলোচনা করব এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। তো তোমরা আমাদের যে ডেসক্রিপশন সেখানে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো প্রথমে একের দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে এটা ম্যাপ পয়েন্টিং আছে, সেটা আমরা করবো না। তারপরে যেগুলো আছে 2-এর দাগের প্রশ্ন, সেখান থেকে শুরু করব। সঠিক উত্তর নির্বাচন করো। তাহলে এখানে 16টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে 16 নম্বর দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন। 2-এর দাগের 1, পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে, এটা হবে 11.2 কিমি। এরপরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই, অপশান বি। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা, সেটা হবে কত? 179টি। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে কল্পিত রেখাগুলিকে বলে অক্ষরেখা বলা হয়, অপশান বি। 5 দাগের প্রশ্ন দেখো, বলা আছে কি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় কত? 4 মিনিট, অপশান এ। এরপরে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, তাহলে সেটা হবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, অর্থাৎ চাপ পরিমাপ করা হয়, বায়ুর চাপ পরিমাপ করা হয়। এরপরে প্রশ্ন 8848 মিটার উচ্চতায় 9 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুর চাপ থাকে 930 মিলিবার, অপশান এ। এরপরে আছে ইউরোপের আলপস হলো এক প্রকার, এটা হবে ভঙ্গিল পর্বত, অপশান ডি। এরপরে আছে অনেকগুলি পর্বত বিভিন্ন দিক থেকে এসে এক স্থানে মিলিত হলে তাকে বলে পর্বত গ্রন্থি, অপশান বি। এরপরে যেগুলো আছে দেখো, ইউরোপের দীর্ঘতম নদী, তাহলে এটা হবে ভলগা। এরপরে একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো আমু দরিয়া, অপশান বি। পারদ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো মিনামাটা, অপশান এ। হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার কারণ, সেটা হবে হলদিয়া পেট্রোরসায়ন শিল্প। 2011 সালে পরমাণু দুর্ঘটনা হয়েছিল জাপানের, এটা কোথায়? জাপানের ফুকুশিমায়। একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের, এখানে কি হবে? জৈব পদার্থের, আচ্ছা, একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের অভাব হয়, পরিমাণ বৃদ্ধি পায়, ক্ষয় হয় নাকি উর্বরতা হ্রাস পায়? এটা উর্বরতা হ্রাস পায় লিখবে। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে, অপশান বি। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এই প্রশ্নটা তোমরা অভাব হয় এটাও হতে পারে, তোমরা একটু তোমাদের ক্লাস টিচার থেকে এটা একটু কনফার্ম হয়ে নিও। 3.1 দাগের প্রশ্ন বা কমেন্টে করে জানিও সঠিক উত্তর যদি কারো জানা থাকে। এরপর দেখো এই 14 দাগের প্রশ্নটার, তো এরপরে 3.1 বলা যায় কি শূন্যস্থান পূরণ করো, না এটা 15 দাগের প্রশ্ন ছিল, এটা একটু কনফার্ম হয়ে তোমরা পারলে কমেন্ট করবে। এরপরে 3 দাগের শূন্যস্থান পূরণ করো। প্রথম যে প্রশ্ন সেটা বলা আছে কি উপবৃত্তাকার কক্ষপথের একটা ড্যাশ সূর্য অবস্থান করে, একটা ফোকাসে সূর্য অবস্থান করে, তাহলে কী হবে? ফোকাসে। এরপরে আছে নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা, নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা। এরপরে প্রশ্ন ড্যাশ অঞ্চলে বায়ুর চাপ কম, এটা উষ্ণ অঞ্চলে, উষ্ণ অঞ্চলে বায়ুর চাপ কম। এরপরে ড্যাশ ভারতের একটি স্তূপ পর্বত, এটা হবে সাতপুরা, সাতপুরা ভারতের একটি স্তূপ পর্বত। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় স্ট্রম্বলি
আগ্নেয়গিরিকে। এরপরে যে প্রশ্ন, বিয়ের দাগের বামের স্তম্ভ এবং ডানের স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো সেখানে দেখো যেগুলো বলা আছে কি, যে নদীর নিম্নগতি এটা হবে সঞ্চয় কাজ, নদীর উচ্চ গতি এটা হবে গিরিখাত, আর্সেনিক এটা হবে কি ব্ল্যাকফুট ব্যাধি, যানবাহনের দূষিত ধোঁয়া এটা হবে অ্যাসিড বৃষ্টি, লন্ডন অববাহিকা এটা হবে কি টেমস নদী। সিয়ের দাগের বলা আছে কি, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর অক্ষ বলতে কী বোঝো? লিখবে যে কল্পিত সরলরেখা চারদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলে। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে কি বলে? লিখবে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা। এরপরে বায়ুচাপকে কোন এককে প্রকাশ করা হয়? তাহলে লিখবে কি মিলিবার। মিলিবার এককে প্রকাশ করা হয়। এরপরে মরুভূমির বালুকা রাশি সঞ্চিত হয়ে সৃষ্ট সমভূমিকে কি বলে? এটা হবে লোয়েস বলে। তাহলে লিখবে কি লোয়েস বলা হয়। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে, পরের প্রশ্ন 4 দাগের, সেগুলো নেক্সট পেজে আলোচনা করো, 2 নম্বর করে দেওয়া। রবিমার্গ কাকে বলে? তাহলে রবিমার্গ সম্পর্কে লিখবে এই অবধি। ভারতীয় প্রমাণ সময় কাকে বলে? বায়ুর উচ্চচাপযুক্ত অঞ্চলে শান্ত আবহাওয়া থাকে কেন? তারপরে আছে মালভূমি কাকে বলে? এটা স্পেলিং ঠিক করবে, মালভূমি হবে। নদী অববাহিকা কাকে বলে? সংজ্ঞা লিখে বৈশিষ্ট্য লিখতে পারো, উদাহরণ দেবে। ইউরোপের কোথায় কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায় সেটা লিখবে। এরপর দেখো 5 দাগে যে প্রশ্নগুলো আছে, এখানে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 3 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। অক্ষরেখা এদিকে দ্রাঘিমা রেখা, তার সংজ্ঞা, সংখ্যা, আকৃতি, সর্বোচ্চ সর্বনিম্ন মান, মধ্যবর্তী দূরত্ব, পরিধি, প্রয়োজনীয়তা, এটা উষ্ণতার তারতম্য, স্পেলিং ঠিক করবে। উষ্ণতার তারতম্য এবং স্থানীয় সময়ের পার্থক্য, তার উপর ভিত্তি করে এতগুলো পার্থক্য দেওয়া আছে, লিখে নেবে। এরপরে 2 দাগে, সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জলবহুল অঞ্চল কেন? তাহলে সেই কারণটা লিখবে এখানে। সমতল ভূমি, উর্বর মৃত্তিকা, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, শিল্পের অবস্থান, উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা এবং প্রশাসনিক সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বলে এত অবধি লিখবে। জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় সেটা লিখবে। দূষিত জল বিশুদ্ধ করার 3টি পদ্ধতি লেখো। ফোটানো, ক্লোরিনেশন এবং ফিল্টারেশন বা বয়েলিং, এগুলো লিখবে। এরপরে প্রশ্ন 5 দাগে, কৃষিকাজের ফলে 5 দাগের প্রশ্ন বলা আছে কি, কৃষিকাজের ফলে মাটি কীভাবে দূষিত হয় সেটা লিখবে এই অবধি। তারপর আছে 6 দাগের প্রশ্ন, সেটা কি? 6 দাগের প্রশ্নতে বলা হয়েছে আমাদের যে পোল্ডার ভূমি অঞ্চলের শিল্প ও পরিবহন ব্যবস্থার বর্ণনা দাও। তাহলে শিল্প ও পরিবহন ব্যবস্থা, এখানে দেখো প্রাণী শিল্প, কৃষি শিল্প, অন্যান্য সেগুলো শিল্প পরিবহন এত অবধি লিখবে। এরপরে আছে 6 দাগের প্রশ্ন, আমাদের 5 নম্বর করে দেওয়া আছে, 3টে প্রশ্ন উত্তর করতে হবে, 5টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, 21 জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় কেন, চিত্রের সাহায্যে বর্ণনা করো, সেগুলো লেখা আছে, এটা লিখবে। এরপর 2 দাগে বলা আছে কি, বায়ুচাপের তারতম্যের যে কোনো 3টি কারণ উদাহরণ সহ বর্ণনা করো। তাহলে বায়ুচাপের যে তারতম্য হয় সেই 3টি কারণ এখানে লিখতে বলা আছে, এখানে দেখা এতগুলো দেওয়া আছে 7টা, যে কোনো 3টে তোমরা লিখবে। এরপরে কি বলা আছে দেখো, মানব জীবনে পর্বতের প্রভাবগুলি বর্ণনা করো। তাহলে মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম, যেমন জলবায়ুর উপর প্রভাব, নদ নদীর উৎস, বনজ সম্পদের প্রাচুর্য, পশুচারণ ক্ষেত্র, ধাপ চাষ, শিল্প, পর্যটন শিল্প, জলবিদ্যুতের যোগান এবং বহিঃশত্রুর আক্রমণ রোধ ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপর 4 দাগের প্রশ্নে বলা আছে, নদীর মধ্য ও নিম্নগতিতে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও। তাহলে এখানে করে দেওয়া আছে, তোমরা লিখবে, দুটো করে দেওয়া আছে, তোমরা লিখে দেবে। এরপরে 5 দাগের প্রশ্ন, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। তাহলে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির যে কারণগুলো এখানে আছে সেগুলো লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের ক্লাস 7-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলের থার্ড সামেটিভের জন্য, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।